हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल मानसीस रान्नाघर। आमी मानसी आबार आज के उपस्थित हो गेছি একটা নতুন নিরামিষ পনিরের রেসিপি নিয়ে, যেটা খেতে এতটাই অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটা কিংবা আপনারা যে কোনো রাইস দিয়েই খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, আমি একটুখানি দই নিয়েছি, আর এখানে একটুখানি দুধের সর নিয়েছি। এটা অপশনাল আছে, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। আর আমি এই পুরো রান্নাটা করব গরুর দুধে, কোনো জল ব্যবহার করব না, আমি দুধ দিয়েই করব। আর এখানে আমি 10 থেকে 12টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ, পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়ে বেটে নিয়েছি। এখানে আছে গুঁড়ো লঙ্কা, ঘি, ধনেপাতা আছে, ক্যাপসিকাম আছে, আমার নিজের গাছের এটা তেজপাতা, তাই জন্য এটা সবুজ দেখাচ্ছে, এটা আমার গাছেরই তেজপাতা। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, টমেটো আর গরম মশলা নিয়েছি। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা আমি থেতো করে নিয়েছি। এখানে আমি তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টো এলাচ, একটু লবঙ্গ আছে 4টে, আর একটু দারচিনি আছে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ মতন তেল দিয়ে নিচ্ছি, আর 1 চামচ দিলাম, 2 চামচ তেল দিয়েছি। দিয়ে তেলটা একটু গরম হলে আমি পনিরটা আগে হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। একদম অল্প ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই, তাহলে সেটা শক্ত হয়ে যায়, পনিরগুলো খেতে ভালো লাগে না। অল্প একটু তেলে, গরম তেলে ছেড়ে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার এখানে একটুখানি পনির ভাজার পরে একটুখানি 1 চামচ মতন তেল রয়েই গেছে, আমি এর উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি, এটা আমি ফোড়নে ব্যবহার করব, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এটা একটুখানি আমি ভেজে নেব, একটা সুন্দর সেন্ট বেরোবে। এইগুলো ভাজা হয়ে গেলে গরম মশলাগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমি একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা 1 চামচ মতন আমি এখানে দিয়েছি, আদার কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন, 1/2 চামচ মতন হলুদ। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, নাহলে আমার মশলাটাও পুড়ে যাবে। আমি এখানে দিয়ে দিয়েছি পোস্ত বাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা একটুখানি সেদ্ধ করে মিক্সিতে বেটে নিয়ে টমেটোর পিউরি তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দিচ্ছি এখানে 1/2 চামচ মতন শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিচ্ছি আমি যে 10টা কাজু বাদাম নিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি টক দই, আমি 50 গ্রাম মতন টক দই নিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা ফেটিয়ে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, নাহলে টক দইটা ফেটে যায়, কাটা কাটা হয়ে যায়। দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো একটু ভালো করে মশলাটাকে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি, দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো একটুখানি দুধ। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, অল্প একটু দুধ দেবো, আর এরকম করে নেড়ে গ্রেভিটাকে তৈরি করব। এবার আমি এখানে দিয়ে দেবো আমি একটুখানি 2 চামচ মতন দুধের সর যেটা থাকে সেটা আমি তুলে রেখেছিলাম। এটা অপশনাল, আপনারা যদি না দেন তো দেবেন না, তবে এটা দিলে খেতে আরও সুন্দর হয় গ্রেভিটা। এরপরে আমি এতে দিয়ে দেবো পনির। এই রেসিপিটাতে আপনারা হলুদ ছাড়াও করতে পারেন, তাতেও ভালো লাগে খেতে। এবার আমি এটাতে একটুখানি আর একটু দুধ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একদম লো ফ্লেমে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি এবার কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতন ঘি, আর দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। এটা একদম লো করে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা আমি কিছুক্ষণ হতে দেবো।
আমি এটা 15 মিনিট পুরো একদম লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি। আমি এবার এটা খুলে দিলাম। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।